আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে এতটাই সম্মান দান করলেন, এমন মর্যাদা এমন সম্মান আল্লাহ পাক কোন নবীকে দেয় নাই। বলেন তো, আপনাদেরকে যদি প্রশ্ন করা হয়, বলেন তো দেখি আল্লাহ পাকের কোনো ইবাদত করা লাগে? নামাজ পড়ে আল্লাহ, রোজা রাখে আল্লাহ, যাকাত দেয় আল্লাহ, লাগে না? কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের মুহতাজ না, আমরা ইবাদতের মুহতাজ। আল্লাহ ইবাদতের উপযুক্ত, আল্লাহর কাছে ইবাদত করতে হয়। কিন্তু আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আমি আল্লাহর কোনো ইবাদত লাগে না, ইবাদত নাই। কিন্তু আল্লাহ নিজে কোরআনের মধ্যে একটা আমলের কথা বর্ণনা করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আবার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর সব ফেরেশতারা মিলে ওই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফের আমল করে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে, আল্লাহর ফেরেশতারা সহ নবীর উপরে দুরূদের আমল করে, অথচ আল্লাহ নিজে আল্লাহ। কোন মালিক তো কারো ইবাদত করা লাগে না, অথচ আল্লাহ নিজে রাসূলের উপরে ইবাদত করতেছে। কিসের? দুরূদের। তার মানে আমলটা ছোট না বড়? আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমি আল্লাহ একা করি না, সব ফেরেশতারা মিলে করে। এখন বলেন ফেরেশতা কয়জন? বলে 5 জন, নাকি 10 জন, নাকি 10 লক্ষ, নাকি 10 কোটি? না না, এই সংখ্যা জমিনের কোনো বান্দার জানা নাই। একটু উদাহরণ দিলে বুঝবেন এই জমিনের জন্য আল্লাহ পাক কত ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। আল্লাহ পাকের প্রথম ঘর বাইতুল্লাহ, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমার আল্লাহ পাক বলেন দুনিয়ার সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ। রাসূল বলেন বাইতুল্লাহ ঠিক বরাবর একটা ঘর আছে বাইতুল মামুর। কেউ যদি ওই বাইতুল মামুরকে ফেলে দেয়, সরাসরি কাবার উপরে বসে যাবে। দুনিয়ার ঘরটা তওয়াফ করে দুনিয়ার মানুষ, আর বাইতুল মামুর তওয়াফ করে আসমানের ফেরেশতা, সব ফেরেশতারা। এই যে দুনিয়ার বাইতুল্লাহ যদি কোনো বান্দা চায় একবারের জায়গায় 14 বার তওয়াফ করতে পারে, কেউ কোনো বাধা নিষেধ দিবে না। যতবার মন চায় ততবার হজ করো, উমরা করো, কোনো বিধি নিষেধ নাই। কিন্তু বাইতুল মামুর ফেরেশতাদের ঘর, ওই ঘরটা তওয়াফ করার জন্য বিধি নিষেধ আছে। প্রতিবারে 70,000 ফেরেশতা একবার তওয়াফ করে। যেই ফেরেশতা একবার তওয়াফ করে যায়, ওই ফেরেশতা আর জিন্দেগিতে তওয়াফের সুযোগ পায় না। সুবহানাল্লাহ। তাহলে কত কোটি 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 ফেরেশতা, ডানে বায়ে সামনে পিছনে বরাবর ফেরেশতা। আল্লাহ বলেন, আমি আল্লাহ আর আমার সব ফেরেশতারা মিলে ওই পয়গম্বরের দুরূদের আমল করি। এ নবীর উম্মতেরা, সুতরাং আমলটা অনেক বড়, গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। হাদিস শরীফে পয়গম্বর ডাক দিয়া বলেন কিয়ামতের ময়দানে, আচ্ছা বলেন তো, আমি প্রশ্ন করি, আপনারা কি নবীর সঙ্গে জান্নাত চান? সবাই চান ইনশাআল্লাহ। এর জন্য যদি মরতে হয় আমরা মরতে রাজি না? আচ্ছা বলেন যে রাসূলকে যারা গালি দেয়, এই লোক যদি আমার সামনে বসে গালি দেয়, আমি কি করব? একদম নগদে কবরে ঢুকায় দেব। কথা কয় না? নগদে কবরে ঢুকায় দেব। যদি নাস্তিক আর বেঈমানের সংখ্যা বেশি হয়, 2-4টা মাইনা তারপরে মরবো, না মানে মরবো না ইনশাআল্লাহ। কারণ দুর্বল হইতে পারি, কোনদিন যদি জিহাদের জন্য রাসূলের জন্য কোরআন সুন্নাহ যদি জন্য ডাক দেওয়া হয়, দুর্বল মুসলমানও তখন সবল হয়ে জিহাদের ময়দানে যেতে পিছপা হয় না। ঠিক কিনা জানেন? এটা আমাদের ঈমান, এটা আমাদের আখলাক, এটা আমাদের ঈমানের পাওয়ার। এই জমিনে এই পর্যন্ত কোন বেঈমান ইসলামের বিরুদ্ধে কথা বলে রেহাই পায় নাই। ইনশাআল্লাহ আপনাদের মতো মুসলমান থাকতে পাবে না যতদিন ঈমান থাকবে দিলের ভিতরে। ঈমান এটা বড় নিয়ামত। সবাই চাই জান্নাতে রাসূলের সঙ্গে থাকতে। রাসূল বলেন কি, আমার পাশে যদি থাকতে চাও, আমার পাশে, আমার ঘরের পাশের ঘর। আল্লাহ নবী বলেন, আওলান নাসি বিয়াউমিল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাত। কোন বান্দা যদি আমি রাসূলের উপরে বেশি বেশি দুরূদ পড়ে, ওই বান্দাকে আমি রাসূল আমার ঘরের পাশে জান্নাতে তার ঘর বসায় দিব। সুবহানাল্লাহ। বেশি বেশি দুরূদ কেন? আল্লাহ নিজে আমার উপরে দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে যে আমল করে, ওই আমল অনেক দামি আমল, অনেক দামি আমল। ভাই আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কে আমার সঙ্গে জান্নাতে যেতে চায় সে যেন আমার সঙ্গে বেশি বেশি দুরূদের আমল করে আমার উপর। এমন কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, দুনিয়াতে কোনো বান্দা যদি আল্লাহর দরবারে মুনাজাত করে, রাসূল বলেন যে মুনাজাতের শুরুতে শেষে
দোয়া দুরুদ থাকে না, দুরুদের আমল থাকে না। ওই দুরুদ আসমান পর্যন্ত যায় না, এটা মাঝখানে থেমে থাকে। যেই মোনাজাতের উপরে দুরুদ থাকে, মোনাজাতের মাঝেও দুরুদ থাকে, ওই মোনাজাত আল্লাহ পাক সাথে সাথে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই আমলটা অনেক বড় বড় আমল, ফজিলতপূর্ণ আমল। কারণ আমার আল্লাহ নিজে করে, আল্লাহর ফেরেশতারাও করে। জমিনের মধ্যে আপনি আমি আমার পয়গম্বরকে সম্মান না দিলেও কোনো যায় আসে না, কারণ আমার আল্লাহ একাই এনাফ, যথেষ্ট। আমার আল্লাহ যার জন্য যথেষ্ট, তার জন্য আর কিচ্ছু লাগে না। আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। এ পয়গম্বর, যারা আপনাকে ঠাট্টা করে, এদের জন্য জমিনের কোনো বাদনা দরকার নাই, আমি আল্লাহ একা যথেষ্ট। যার কারণে আমি নিজে, আমার ফেরেশতারা, আসমান, জমিন, বাতাস, পাহাড়, পর্বত যা দেখা যায়, সব মাখলুকাত মিলে আপনি পয়গম্বরের উপরে দুরূদের আমল করে। সুবহানাল্লাহ। মুহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তাফা বস। মোহাম্মদ আজ তুমি খাম খুদা রা, খুদায়া আজ তো হুব্বে মুস্তফা রা, খুদায়া আজ তো হুব্বে মুস্তফা রা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে সম্মান দিতে যায়, আল্লাহ নিজে আমার হাবিবের উপর দুরূদের আমল করে। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন বুজুর্গ, উনি বলেন, আমি একবার হজের সফরে গেলাম। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি অনেক বিশাল বড় একজন বুজুর্গ লোক। উনি বলেন, আমি একবার হজের সফরে গেলাম। হজের সফরে যে আমি দেখলাম একটা যুবক বারবার আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করে। বাইতুল্লাহ তাওয়াফরত অবস্থায় যুবকটা কোনো দোয়া দুরূদ পড়ে না, বারবার কেবল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যখন নাকি যুবকটার তাওয়াফ শেষ হয়ে যায়, বুজুর্গ ডাক দিয়ে বলেন, হ্যাঁ যুবক, ব্যাপার কি বুঝলাম না, বারবার কেন বাইতুল্লাহ তাওয়াফরত অবস্থায় দুরূদ শরীফের আমল করো না? তুমি কি অন্যান্য কোনো দোয়া দুরূদ জানো না? যুবক ডাক দিয়ে বলে, হুজুর, আমি অন্যান্য দোয়া দুরূদ জানার পর এরপরও আমি পয়গম্বরের দুরূদ শরীফের আমল করি। শিবলি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, কেন তুমি বারবার দুরূদ শরীফের আমল করলা? ওই যুবকটা ডাক দিয়ে বলে, হুজুর, আমার ঘটনা যদি শুনেন বুঝবেন আমি কেন দুরূদ শরীফের আমল করি। যুবক তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বর্ণনা করে শোনায়। উনি বলে, আমি আমার বাবাকে নিয়ে বহুদূর থেকে হজের উদ্দেশ্যে রওনা। হজের মধ্যে আসবো, কাবা চত্বরে আসার আগে বাগদাদ শহরে আমি আমার বাবাকে নিয়ে অসুস্থ হয়ে হঠাৎ করে বসে গেলাম। আমার বাবার অসুস্থতা হলো। অসুস্থ অবস্থায় যখন আমি আমার বাবার খেদমতের জন্য এক জায়গায় অবস্থান করলাম, যুবক ডাক দিয়ে বলতেছে, আমি আমার বাবাকে এক জায়গায় বসাইলাম। অসুস্থ বাবা যখন এই জায়গায় বসলো, আমি সেবা করা শুরু করলাম। সেবা করে করে হঠাৎ করে দেখি আমার বাবার অসুস্থতা আরো বাড়তেই লাগলো। আমি তো পেরেশান হয়ে আমি আমার বাবাকে বাঁচাইতে পারলাম না। হঠাৎ করে 2-3 দিনের মাথায় আমার বাবার ইন্তেকাল হয়ে যায়। জানাজার নামাজের জন্য আমি এলাকা মানুষের সামনে আমি হাজির হয়ে বললাম, ভাইরা, আল্লাহর ওয়াস্তে আপনারা আমার বাবার জানাজার নামাজটা একটু পড়ায় দেন, জানাজার দাফন কাফনের ব্যবস্থা করায় দেন। কিন্তু আমি নজর দিয়া দেখলাম, যেই বাবাটা একটু আগে ইন্তেকাল করলো, ওই বাবাটার চেহারাটা মৃত্যুর পরেই সাথে সাথে কালো কুৎসিত হয়ে গেল, চেহারা পরিবর্তন হয়ে গেল। আমি পেরেশান। আমার বাবা এমন কোন গুনাহ নিশ্চয় করেছে যেই গুনাহের কারণে ইন্তেকালের পরে চেহারা বিস্মিত, চেহারা বিকৃত হয়ে গেছে। এবার আমি যাকে জানাজার জন্য ডাক দেই, আমার বাবার লাশের চেহারার দিকে তাকায় আর বলে, না না, এই লোকের জানাজা পড়া যাবে না, নিশ্চিত সে ফাসিক। আমরা ফাসিক মুনাফিকের জানাজা এলাকার কেউ পড়ি না। আমি পেরেশান করতে করতে হঠাৎ করে ঘুমায় গেলাম। ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখলাম, আমার স্বপ্নের মধ্যে আমি যাকে দেখলাম তিনি হলেন আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার স্বপ্নের মধ্যে তাকায় দেখি আল্লাহর হাবিব আমার স্বপ্নে হাজির। আমি আমার পয়গম্বরকে স্বপ্নে আসতে দেখে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার কথা বলে না আমার সঙ্গে, সরাসরি আমার বাবার সামনে যায় আর আমার বাবার চেহারার দিকে সুন্দর করে তার বরকতি হাত মোবারকটা লাগায়। আমি তাকায় দেখলাম, যখন নাকি আখেরি নবীর হাতটা আমার বাবার চেহারার মধ্যে লাগলো,
আমি তাকায় দেখি আমার বাবার চেহারাটা রাসূলের হাতের বরকতে সুন্দর আলোকময় উজ্জ্বল হয়ে গেল। আমি আমার পয়গম্বরকে দেখলাম আমার বাবার গায়ের মধ্যে হাত বুলায় দেয়, মাথার মধ্যে হাত বুলায় দেয়। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপার কি বুঝলাম না, আমার বাবার চেহারা ছিল কালো, আপনি আসলেন হাত বুলাইলেন সুন্দর হয়ে গেল। পয়গম্বর ডাক দেয়া বলে, তোমার বাবা ছিল আমার পাগল, তোমার বাবা প্রতিদিন 100 বার আমি পয়গম্বরের সামনে আমার শানে সুন্দর করে তেলাওয়াত করতো, দুরূদ শরীফের আমল করতো। আমি রওজায় বসে বসে তোমার বাবার ওই দুরূদের আমলগুলো আমি পাইতাম। আল্লাহর কসম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে এখনো জিন্দা। বিশ্বাস হয় কি হয় না? আমার নবী একদম পুঙ্খানুপুঙ্খানু খবরের মধ্যে জিন্দা। নবী বলেন, কেউ যদি আমি রাসূলের উপরে দুরূদের আমল করে, আল্লাহর কসম ওই বান্দার আমলটা নাম সহ, ঠিকানা সহ, বাবার নাম সহ আমি রাসূলের রওজা মুবারকে সুন্দর আমলনামা পেশ করা হয়। রাসূল বলেন, কেউ যদি আমার রওজার সামনে এসে সালাম দেয়, আল্লাহ পাক আমার রূহটা আমার কলিজা আমার অন্তরে দিয়ে দেয়, আমি নিজে আমার জবান দিয়া ওই ব্যক্তির সালামের জবাব নেই। সুবহানাল্লাহ। এমনকি এই কারণে মক্কার অবস্থা একদম গরম, মক্কার ভিতরে চিল্লাচিল্লি হুড়াহুড়ি আওয়াজ, মদিনায় গেলে আওয়াজ পাবেন না। কেন? ওই যে আকায় নামদার তাকানো, আমার নবী ওখানে শোয়া। নবী যদি কোনো বেয়াদবি দেখে সুপারিশ কপালে জুটবে না, যার কারণে হাজী সাহেবরা মদিনায় গেলে একদম নীরব। আমার পয়গম্বর দেখে, আল্লাহর নবী যদি কোনো বেয়াদবি দেখে কপালের মধ্যে খারাপই আছে, যার কারণে রাসূলের রওজার সামনে হাজী সাহেব গেলে একদম হতবলা হয়ে যায়। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির মতো একজন বান্দা মদিনার জিন্দেগিতে থাকতো 70 বছর পর্যন্ত। ইমাম মালিক কোনদিন তার পায়ে জুতা পরে হাঁটেন নাই। উনি ওনার জিন্দেগিতে কখনো মদিনার জমিনে জুতা পরিধান করে হাঁটেন নাই। কেন? রাসূলের সাথে যদি বেয়াদবি হয়, যদি নবীর কোন পায়ের, যেখানে নবীর পা ছিল ওখানে যদি আমার জুতা লেগে যায়, এই ভয়ে কোনোদিন জুতা পায়ে দেননি। এমনকি মদিনার এরিয়া থেকে, হুদুদ থেকে উনি কখনো বেরোইতেন না। তখনকার সময়ের বাদশাহ একবার ইমাম মালিকের কাছে প্রস্তাব দিয়েছে, ভাই আমার সন্তানটার একটু আরবি পড়ানো লাগবে, বাসায় এসে। ইমাম মালিক বলছেন, আপনি আপনার ছেলেকে পাঠান, কারণ কোরআন কারো বাসায় যায় শিখে না। কোরআন এত ঠেকা পড়ে নাই, কোরআন শিখতে হইলে কোরআনের কাছে আসা লাগবে, কোরআন আপনার কাছে যাবে না। ইলমে দ্বীন এটা অনেক গায়রত ওয়ালা ইলমে দ্বীন। আল ইলমু লা ইউতিকা বাদাহু হাত্তা তুতিয়াহু কুল্লাক। ইলম এমন একটা জিনিস, আপনি সর্বোচ্চ বিরায় দিবেন, ইলম আপনাকে অল্প দিবে, আর আপনি কিছু দিবেন না, ইলমের ঠেকা পড়ে নাই যে আপনার কাছে আসবে। ইলম বড় কৃপণ। 10টা বই পড়ে একটা জিনিস জানবেন, একটা বই পড়ে এত কিছু জানবেন, এরকম কোনোদিন হবে না। সুতরাং কোরআন কারো বাসায় যায় না, বরং কোরআনের কাছে উম্মতের আশা লাগে। ঠিক কি নজরে গণ? কোরআন যেখানে আমরা সেখানে, বরং আমরা যেখানে কোরআন সেখানে না, কোরআন যেখানে আমরা সেখানে। ইমাম মালিক বলেন, বাদশাহ আপনাকে দাওয়াত দিল তার বাসায়, আপনি গেলেন না, ফেরাই দিলেন। ইমাম মালিক কয়, আমি ভয় পাই হুদুদে হারাম থেকে বের হবো, আমার মৃত্যু যদি ওখানে হয়। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়েছেন, তোমরা নবীর রওজার পাশে মৃত্যু হও, এই দোয়া করো, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক। যেন রাসূলের রওজার পাশে মরণ হয়। রাসূলের রওজার পাশে যদি মরণ হয়, হয়তো রাসূলের রওজা থেকে কিছু বাতাস আপনার আমার কবরে আসবে, তো আমাদের কবর শান্তির হয়ে যাবে। এখন আপনি বলবেন, হুজুর আপনার যদি নিজের আমল না থাকে তো রাসূল আরেকজনের কবর থেকে কেমনে সওয়াব পৌঁছায়? এই কথাটাই আমি যে কথাটা এখন বললাম, এই কথাটাই এক আল্লাহওয়ালা বুজুর্গ একবার তার উম্মত, তার মুরিদদেরকে বলতেছিলেন, বসে বসে এমনি চেয়ারে বসে বসে বয়ান করতেছিলেন যে, বাবারা আমি যদি ইন্তেকাল করি, আমার লাশটা কোনো বুজুর্গের কবরের পাশে দিও। পাশ থেকে একজন মূর্খ গ্রাম্য মানুষ, সে ওইটা বলতেছে, আপনার নিজের যদি আমল না থাকে তো কবরের পাশে দিয়ে লাভ কি? ঢাকায় একটা কবরস্থান আছে, শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, নাম শুনছেন আপনারা? শহীদ বুদ্ধিজীবী কবরস্থান। এটাতে দেখা গেছে সেদিন ডিবিসি অথবা অন্যান্য টিভি মাধ্যমগুলো প্রচার করছে, এই বুদ্ধিজীবী কবরস্থানে
ছেলে মেয়ে রাত্রিবেলা কবরের পাশে বৈশা আকামও করে, গাঁজা ওঠান। দেখছেন কে দেখে? কেন জানেন? সব কবরের নামে বুদ্ধিজীবী কবরস্থান। তার মানে এখানে সব নাস্তিক, একটা ইমানদার নাই। আমাদের দেশে যত বুদ্ধিজীবী যে যত বড়, ও তত বড় বেঈমান নাস্তিক। যে যত বড় বুদ্ধিজীবী তত বড় ইহুদিদের দালাল। সব দালাল করে একলগে দিয়া সুন্দর করে নামও দিয়ে দিচ্ছে বুদ্ধিজীবী কবরস্থান। তার মানে এই কবরস্থানে আযাব ছাড়া আর কিছু হবে না। এজন্য সমস্ত কবরের পাশেও যেতে নেই। কি করবে? মুমিনরা যায় না, এই জন্য ছেলে মেয়েরা অকাম করে, গাঁজা খায়। ভালোই তো, ওরা যেরকম দুনিয়াতে করে গেছে ওদের কবরের পাশে ওগুলাই ঘটে, এটাই ঠিক আছে। এই জন্য কবি নজরুল বলছেন না, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরাজাব থেকে এই গুনাহগার পাইবে রেহাই, সেদিন পাইবে রেহাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। তার এই ওসিয়ত আল্লাহ পাক কবুল করছেন। তার কবরটা মসজিদের পাশেই শোয়া আছে। এই জন্য আপনারাও ওসিয়ত করবেন, বাবা কবরটা যেন কোনো আল্লাহওয়ালা বুজুর্গের পাশে হয়। তো এখন এই বুজুর্গ বলতেছেন, আমার কবরটা কোনো বুজুর্গের কবরের পাশে দিবা যেন আল্লাহ পাক আমার কবরের রহমত দেয়। কথা বুঝতে পারছেন? মুরব্বী একটা পাশ দিয়া দাঁড়ায়, নিজের যদি আমল না থাকে আরেকজনের কবরের পাশে দেয়া লাভ কি? বেচারা কথাটা শুনছে, আল্লাহ কথাটা শুনে আর কোনো জবাব দেয় না। এই যে আমার বাতাস করতেছে না, সে বাতাস করতেছে, মাঝে মাঝে আপনাদের গায়ে লাগতেছে একটু একটু। বাতাসের একজনকে করে কিন্তু আরেকজনের গায়ে লাগে। ফ্যান উপরে চলে আমার, কিন্তু পাশেও একজনের গায়ে লাগবে। তো এই আল্লাহওয়ালাকে একজন বাতাস করতেছে, সে বলতেছে, ভাই তুমি কাকে বাতাস করো? হুজুর আপনাকে। কয় একে করতেছো? কয় না। এটা করতেছো বলে না। কাকে? আপনাকে। এ পাচ্ছে কিনা? ভাই তুমি পাচ্ছ বলে